গাইস লাস্ট ভিডিওটা ছিল মেলাতে কি কি স্টল আছে, কি কি পেয়ে যাবেন এবং মেলা কতদিন থাকবে এই বিষয়ে। তো আজকের ভিডিওটা হবে মেলাতে কি কি ফুড স্টল রয়েছে এবং ফুডগুলো কেমন তার একটা রিভিউ ভিডিও। তো গাইস মেলাতে গিয়ে ফার্স্ট টাইম ট্রাই করি গাজীপুর কেক জোন থেকে একটি কেক। তো কেকটা ছিল স্লাইস করে ওরা বিক্রি করছিল, মানে কেকটা বড় ছিল তো ওরা স্লাইস করে একটা স্লাইস ছিল 100 টাকা করে। তো কেকটি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, কিন্তু কেকের ব্রেকটা একটু শক্ত ছিল, যদি আরেকটু সফট হতো তাহলে কেকটা খেতে আরও ভালো লাগতো। তো দেন কেকটা শেষ করার পরে আমরা চলে যাই হচ্ছে কিছু পিঠা ট্রাই করার জন্য। তো পিঠা ট্রাই করার জন্য আমরা চলে যাই রঙের মেলা নামে একটা স্টলে। তো স্টলে আপনারা অনেক ভেরিয়েশনের পিঠা পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে 3 কোয়ালিটির পিঠা নেই। একটা ছিল হচ্ছে শংসের পিঠা, যারা অনেকে চিনবে হয়তো মাংস দিয়ে মেক করা হয়, আমরা শংসের পিঠা বলি সাধারণত। তো শংসের পিঠা ছিল 2 কোয়ালিটির, আরেকটা ছিল হচ্ছে নকশি পিঠা। তো শংসের পিঠা ছিল 2টা, একটা ছিল চিকেন শংসের পিঠা, একটা ছিল বিফ শংসের পিঠা। তো শংসের পিঠাগুলোর প্রাইস ছিল 30 টাকা করে, চিকেনটাও 30 টাকা, বিফটাও 30 টাকা এবং নকশি পিঠাটার প্রাইসও ছিল 30 টাকা। আর এই স্টলটার একটা নিজস্ব পেজও রয়েছে, যদি আপনারা কেউ পিঠা অর্ডার করতে চান তাহলে ওনাদের পেজটা ভিজিট করে আপনারা ওনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পিঠা অর্ডার করতে পারবেন। যেহেতু মেলা আছে আর মাত্র অল্প কয়েকদিন, তো আপনারা পরবর্তীতে যদি পিঠাগুলো নিতে চান তাহলে এখান থেকে আর নিতে পারবেন না, তাহলে আপনাদের সরাসরি ওনাদের পেজ থেকেই অর্ডার করতে হবে। আর টেস্টের ব্যাপারে যদি বলি, সর্বপ্রথমে আমি ট্রাই করি চিকেনের যে শংসের পিঠা আছে ওইটা। তো ওইটার মধ্যে চিকেনের পরিমাণ মোটামুটি ভালোই ছিল। এবং আরেকটা কথা আমি অবশ্যই বলে রাখি, যদি কেউ ডায়েটে থাকেন তাহলে এটা আপনাদের কনসিডার করতে হবে যে এটাতে তেলের পরিমাণ কিন্তু অনেক বেশি, কারণ হচ্ছে এটা ডুবো তেলে ভাজা হয়। আর যদি জাস্ট টেস্টের জন্য ট্রাই করতেন তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ টেস্ট ভালোই ছিল। আর বিফেরটা আমি ট্রাই করি, কিন্তু বিফেরটার মধ্যে বিফের পরিমাণ খুবই কম থাকে, তো আমার কাছে মোটামুটি লাগছে আর কি। কিন্তু ওনাদের মাস্ট ট্রাই যে আইটেমটা বলবো সেটা হচ্ছে নকশি পিঠা। নকশি পিঠাটার টেস্ট অসাধারণ ছিল। নকশি পিঠাটা আপনারা মাস্ট ট্রাই করতে পারেন, কারণ নকশি পিঠাটার টেস্ট খুবই ভালো ছিল। পিঠাগুলো ট্রাই করার পর আমি মেলাতে আরও অনেকগুলো আইটেম ট্রাই করি, বাট কপাল খারাপের জন্য আমি ওগুলোর ফুটেজ নিতে পারিনি একটা সমস্যার কারণে। আমি ওখানে পাকোড়া ট্রাই করি, দেন হচ্ছে কিছু মোমো ট্রাই করি, আইসক্রিম ট্রাই করি। তো মোমোটার টেস্ট আমার কাছে মেলায় একদম ভালো লাগে নাই, পাকোড়াটা এভারেজ ছিল, বাট আইসক্রিমটা ভালোই ছিল। তো গাইস এইসব আইটেম ট্রাই করার পর হঠাৎ করে আমার সামনে একটা স্টল নজরে পড়ে, যেটার নাম ছিল চাঁদপুর ভিআইপি ফুচকা। তো নামটা আমার কাছে একটু ইউনিক লাগছে, তো আমি গিয়ে দেখি ওদের কাছে কি কি আইটেম আছে। তো দেখলাম যে ওদের কাছে দই ফুচকা অ্যাভেলেবেল আছে। তো আমি একটা দই ফুচকা অর্ডার করি ওদের কাছ থেকে। তো দই ফুচকাটা অর্ডার করার পর যখন আমি এটা টেস্ট করি, এটার টেস্টটা আমার কাছে সত্যি কথা অসাধারণ লাগছে। আপনারা মেলাতে যেয়ে যদি কোনো কিছু ট্রাই করতে চান তাহলে মাস্ট বি দই ফুচকাটা ট্রাই করবেন, এটা আমি 100% রেকমেন্ড করছি আপনাদের। বিশেষ করে যারা ফুচকা লাভার আছেন তাদের কাছে এটা 100% ভালো লাগবে। তো মেলাতে আমি যা যা ট্রাই করি তার মধ্যে যদি র্যাঙ্কিং করতে হয় তাহলে আমি দই ফুচকাটাকে টপ 1 রাখবো। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও আসা আগ পর্যন্ত সবাই স্টে টিউন। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।